আসসালামু আলাইকুম। মিতা মুস্তাফা স্বাগত জানাচ্ছি এনটিভি সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। নতুন করে সংবিধান লেখার বদলে প্রয়োজনীয় সংশোধনীর পক্ষে বিএনপি, যদিও এনসিপি বলছে নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ গড়াও হবে না। আর জামাত চায় সবার আগে ব্যক্তি এবং দলের মধ্যে সংস্কার। এই প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেছেন, নতুন সংবিধান প্রণয়ন সময় সাপেক্ষ, সব সমাধান সংবিধানে না খুঁজে প্রয়োজনীয় আইনের সংশোধনী করা যেতে পারে। নাগরিক কোয়ালিশনের এক আলোচনায় জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বলেছেন, জুলাই সনদে রাজনৈতিক দলগুলো লিখিত প্রতিশ্রুতি না দিলে রাষ্ট্র সংস্কার ব্যর্থ হবে। রিপোর্ট মুকসিমুল হাসানের। ২৪-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সৃষ্ট জন আকাঙ্ক্ষার প্রেক্ষিতে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারের লক্ষ্যে গঠিত নতুন প্ল্যাটফর্ম নাগরিক কোয়ালিশন। সংগঠনটি আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবিধান সংস্কারে 7টি প্রস্তাব তুলে ধরে, যার মধ্যে রয়েছে সংসদ হবে দ্বিকক্ষ বিশিষ্ট, উচ্চ কক্ষের এমপি নির্বাচিত হবে নিম্ন কক্ষের প্রাপ্ত ভোটের অনুপাতে, 2 মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবেন না। এছাড়া সাংবিধানিক নিয়োগ, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, জুলাই সনদের কথা উল্লেখ করা হয়েছে প্রস্তাবে। আলোচনায় অংশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যরা বলেন, সংস্কারের উদ্যোগকে কার্যকর করতে হলে প্রয়োজন রাজনৈতিক ঐক্যমত। জুলাই সনদ বলি, জাতীয় সনদ বলি, যেভাবেই বলি, সবচেয়ে বড় হচ্ছে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট থাকতে হবে। কিন্তু নন বাইন্ডিং জাতীয় সনদ শেষ পর্যন্ত জনগণের আস্থা অর্জন করবে না। আমলাতন্ত্রের ওনারশিপ ছাড়া কোনো অবস্থায় সম্ভব না। আমলাতন্ত্রের মধ্যে থেকেই সবচেয়ে বড় রেজিস্ট্যান্স আসবে এগেইনস্ট রিফর্ম। এগুলো মৌলিক সংস্কারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাতে আবার স্বৈরাচারের আবির্ভাব না ঘটে। তাই জনগণের মতামত ব্যক্ত করা, জনগণকে সোচ্চার হওয়া, জনগণের দাবি তোলা আজকে গুরুত্বপূর্ণ। সংবিধান সংশোধন নাকি পুনর্লিখন, কোন পথে সমাধান, এ নিয়ে কথা বলেন আইন উপদেষ্টা। নতুন সংবিধান প্রণয়ন হতে বহুদিন লাগতে পারে। এখন এই জন্য আমি 72 সংবিধান কন্টিনিউ করব। নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত এই 2-3 বছরের জন্য তারা যখন জাতীয় সংসদ হিসাবে কাজ করবে, তখন তারা সংসদের কিছু ফান্ডামেন্টাল অ্যামেন্ডমেন্ট আনবে। তবে সংবিধান সংস্কার ইস্যুতে রাজনৈতিক দলগুলোর অবস্থান ভিন্ন ভিন্ন। এখন রিরাইটিং নয়, নতুন প্রণয়ন নয়, সংবিধান সংশোধনের মাধ্যমে একই কাজটা করা যায় যদি এটা ন্যাশনাল কনসেনসাস সৃষ্টি হয়। সেটাই তো আপনারা নতুন সংবিধান আনবেন এবং সেই জিনিসটাকে রিরাইটিং করবেন। সেই একই জিনিসটা সংশোধনের মাধ্যমে আসলে অসুবিধা তো নেই। আমরা যদি নতুন সংবিধান তৈরি করতে না পারি, তাহলে আসলে এটাকে আর নতুন বাংলাদেশ বলার প্রয়োজন নেই। কারণ আমরা পুরনো বন্দোবস্তের পুরনো সংবিধানে আস্থা রাখতেছি। আমরা বলতেছি যে সংবিধান রোগাক্রান্ত হয়ে গেছে, কিন্তু সেই রোগাক্রান্ত রোগীকে আমাকে আরো ইনজেকশন দিয়ে দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কিন্তু আমার সামনে সুযোগ আছে যে এটাকে নতুন করে তৈরি করার। আর একই সাথে সংস্কারের ঐক্যমতে আসলে আমরা কিন্তু নির্বাচনের জন্য আর কারো কোনো আপত্তি থাকার কথা না। জামাত ইসলামের পক্ষ থেকে আমরা প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশনের পিআর এর কথা বলেছি। রাজনৈতিক দলের ইনহেরেন্ট সংস্কারটা খুব বেশি দরকার। ভোটের জন্য তো পাগল না হয়, ভোটটা কিভাবে সুষ্ঠু হইতে পারে, নিরপেক্ষ হইতে পারে, এই জায়গায় রাজনৈতিক দলকে, সুশীল সমাজকে সবাইকে এগিয়ে আসতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল নিয়ে আলোচনায় ভিন্ন মত থাকলেও প্রধানমন্ত্রীর ক্ষমতা কমানোর পক্ষে প্রায় সবাই। সেই সাথে আওয়ামী লীগের বিচারের উদ্যোগ নেওয়ায় অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানায় বিএনপি সহ প্রায় সব দল। তবে ভবিষ্যতে এ ধরনের দাবি আদায়ের ক্ষেত্রে রাজপথের পরিবর্তে আলোচনার তাগিদ দেন কেউ কেউ। মুকসিমুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিলম্বে হলেও অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ এবং তার সঙ্গে যুক্ত সব সংগঠনের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নেয় বিএনপি আনন্দিত বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে কথা বলেন বিএনপি মহাসচিব। মির্জা ফখরুল বলেন, গত 10ই ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকালে তার হাতে দেওয়া পত্রে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারিক প্রক্রিয়ায় নিয়ে আসার দাবি জানিয়েছিল বিএনপি। তাছাড়া গত 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে সর্বশেষ সাক্ষাৎকালেও তার হাতে দেওয়া পত্রে পতিত ফ্যাসিবাদী দল এবং সেই দলীয় সরকারের সঙ্গে যারাই যুক্ত ছিল তাদের বিচার দ্রুত করে দেশের রাজনীতির ময়দানকে জঞ্জালমুক্ত করার দাবি জানানো হয়েছিল। ফখরুল বলেন, বিএনপির দাবি মেনে আগেই এই সিদ্ধান্ত নেওয়া হলে
চাপের মুখে ব্যবস্থা নেওয়ার মতো বিব্রতকর ও অনভিপ্রেত অবস্থায় সরকারকে পড়তে হতো না। ভবিষ্যৎ কার্যক্রম পরিচালনায় অন্তর্বর্তী সরকার বিষয়টি সতর্কতার সঙ্গে মনে রাখবেন বলে আশা করেন বিএনপি মহাসচিব। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সরকারের গ্যাজেট প্রকাশের পর দলটির নিবন্ধন বাতিল নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। বর্তমান বাংলাদেশের চেতনা ও বাস্তবতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। সিসি বলেন, গেজেট প্রকাশের পরেই কমিশনের বাকি সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারের সিদ্ধান্ত যখন আমরা অফিসিয়ালি পাবো, গেজেট হোক বা সার্কুলার হোক, যেভাবে একটা পাবো, তো ওটা পাওয়ার পরে আমরা কালকে বসে, আমি তো একবারে কোনো সিদ্ধান্ত নিই না, আমরা বসে কালকে একটা সিদ্ধান্ত নিব। পত্রিকা বা টেলিভিশনের রিপোর্টের ভিত্তিতে তো আর আমরা সিদ্ধান্ত নিতে পারি না। কালকে যদি এফআইআর যায় তাহলে কালকে আমরা বসে সিদ্ধান্ত নেব। সন্ত্রাসী কার্যক্রমে জড়িত রয়েছে এমন ব্যক্তি বা সত্তা এবং তাদের কর্মকাণ্ড নিষিদ্ধ করার বিধান যুক্ত করে সন্ত্রাস বিরোধী অধ্যাদেশ 2025-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। রোববার যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় এই অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। বৈঠকের সারসংক্ষেপ নিয়ে প্রেস উইংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সন্ত্রাস প্রতিরোধ এবং কার্যকর শাস্তির বিধান সহ আনুষঙ্গিক বিষয় সম্পর্কে বিধান প্রণয়ন করতে সন্ত্রাস বিরোধী আইন 2009 প্রণয়ন করা হয়। তবে সন্ত্রাসে জড়িত সত্তার কার্যক্রম নিষিদ্ধে স্পষ্ট কোনো বিধান এতে ছিল না। তবে এখন সন্ত্রাসে জড়িত ব্যক্তি বা সত্তাকে সরকারি গেজেটে প্রজ্ঞাপন দ্বারা তালিকাভুক্ত করা যাবে। সংশ্লিষ্ট সত্তার কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা যাবে। সোমবার এই সংশোধনী অধ্যাদেশ আকারে জারি হতে পারে। সহজ ও নির্ধারিত সময়ের মধ্যে বাংলাদেশের স্বল্পোন্নত দেশে উত্তরণের জন্য দ্রুত এবং সমন্বিত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এলডিসি উন্নয়ন সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটির এক বৈঠকে তিনি এমন নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আজ এই বৈঠক অনুষ্ঠিত হয়। এই উত্তরণের জন্য কমিটিকে ফায়ার ফাইটারের মতো সমন্বয় করে কাজ করার কথা বলেন প্রধান উপদেষ্টা, যেখানে বাঁশি বাজার সাথে সাথে দ্রুত এবং কার্যকরভাবে সমস্যা পরিপূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত কাজ করে যেতে হবে। এলডিসি সংক্রান্ত কমিটি প্রধান উপদেষ্টার কাছে বাংলাদেশের এই উত্তরণের পথে 5টি অগ্রাধিকারের কথা তুলে ধরেন। সেগুলো হলো বিনিয়োগের জন্য সকল এজেন্সির সমন্বয়ে একটি সংস্থা তৈরি করা, জাতীয় ট্যারিফ পলিসি 2023 এবং জাতীয় লজিস্টিক্স পলিসি 2024-এর সঠিক বাস্তবায়ন, সাভার ট্যানারি পল্লীতে ইটিপি স্থাপন এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় রসায়ন পল্লীর পূর্ণ গতিতে কার্যক্রম শুরু করা। বৈঠকে কমিটির অন্য সদস্যরা ছাড়াও অর্থ উপদেষ্টাও উপস্থিত ছিলেন। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে তীব্র তাপপ্রবাহে আরও 2 দিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। চুয়াডাঙ্গায় টানা দ্বিতীয় দিনের মতো আজও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 42 ডিগ্রি সেলসিয়াস। গরমে চরম সমস্যায় নিম্ন আয়ের মানুষ এবং শিশুরা। এদিকে বিকেল থেকে তাপমাত্রার পারদ নেমে আসায় অনেকটা স্বস্তি পেয়েছে নগরবাসী। মেজবা হাসানের রিপোর্ট। প্রকৃতির রুদ্ররূপ, উত্তপ্ত পরিবেশে তৃষ্ণার্ত পাখি শ্যামা, কাকযুগলও যেন খুঁজছে একটু ছায়া। 41 ডিগ্রি পেরোনো তপ্ত নগরীতে অনেকে এসেছেন জীবনের তাগিদে। এখন আমার আজকে বিআরটিতে কাজ ছিল, এই জন্য আমি বের হয়েছি, নাইলে আমার এই গরমে বের হওয়ার কোনো দরকার ছিল না। গরম প্রচন্ড, সেটা বলার মতো না, কুলায় না, প্রচুর গরম। এই কয়েকদিন যাবতই তো অনেক গরম। পথশিশুদের লেকের পানিতে উচ্ছলতা আর ছিন্নমূল মানুষের গা ভিজিয়ে নেওয়ার চেষ্টা রোদকে উপলক্ষ করে। সরকারি ছুটি আর প্রকৃতির বিরূপ রূপ যাই থাকুক না কেন, মানুষের এই ছুটে চলার পথে গাছের ছায়ায় খানিকটা স্বস্তি আনে। গরমের তাপে পানি পিপাসা লাগে, এখানে তো মনে করেন পানি টানি নাই কম, এখানে গ্যান্ডারের চাহিদাটা বেশি। রোদে ভালো লাগতেছে না, রোদ বেশি বলে লোকজন কম বাড়ছে। প্রকৃতির এমন রুদ্র মূর্তিতেও থেমে নেই জীবন। শুটিংয়ের কাজে ব্যস্ত একদল মানুষ।
আবহাওয়া অফিস জানিয়েছে গরমের তীব্রতা বাড়ার কারণে সূর্যের লম্বালম্বী অবস্থান, এর পাশাপাশি বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব। সারা বিশ্বেই কিন্তু তাপমাত্রা বেশি ছিল এবং বলা হয় যে উষ্ণতম বছর ছিল গত বছর। খারাপভাবে কিরণ দিলে যে সূর্যের তাপটা সরাসরি এসে বাংলাদেশের উপর পড়ে, ফলে এই মে মাস বা জুন মাসে কিন্তু তাপমাত্রাটা বেশি থাকে বাংলাদেশের উপরে। শনিবারের মতো রবিবারও দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 42 ডিগ্রি সেলসিয়াস। উপরকার তাপ, রোদের তাপ, সব তাপে একবারে এমনি বসে সব ঘামতে হয়েছে। তাপটা আমাদের কাছে মনে হচ্ছে যেন আমরা এখন সৌদি আরবের মরুভূমিতে বাস করছি। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। দেশের পোশাক শিল্পের সুনির্দিষ্ট নীতি প্রণয়ন, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়নের জন্য আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছেন গার্মেন্টস মালিকরা। দুপুরে রাজধানীর একটি হোটেলে আসন্ন বিজিএমইএ নির্বাচন উপলক্ষে প্রতিদ্বন্দ্বিতাকারী প্যানেল ফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্যানেল লিডার মাহমুদ হাসান খান বাবু। বলেন, পোশাক খাত টেকসই করতে শিল্পের নিরাপত্তা, শ্রম অধিকার এবং পরিবেশ সুরক্ষার বিষয়ে অগ্রাধিকার দিতে হবে। এজন্য দরকার সমন্বিত সুশাসন ও কমপ্লায়েন্স সনদ ব্যবস্থা প্রবর্তন করা। এছাড়া এই খাতের অগ্রযাত্রায় 9 দফা প্রস্তাবনা তুলে ধরা হয়। আগামী 31শে মে দেশের তৈরি পোশাক শিল্প মালিকদের সবচেয়ে বড় সংগঠন বিজিএমইএ এর নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।